নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্ম সত্য আজ এনেছি মা বোনেদের যখন সন্তান পেটে থাকে, যদি কারো যন্ত্রণা হঠাৎ করে যন্ত্রণা হয়, ব্যথা অনুভব হয়, সেই রোগের চিকিৎসা দিতে এসেছি। তার আগে একটি কথা বলে নিই। এই লাইনে তন্ত্র লাইনে আসতে হলে অবশ্যই দীক্ষা মন্ত্র নেওয়া প্রয়োজন। কেন বলছি? কিছু কিছু বিদ্যা আছে, কোনো গাছকে তুলতে গেলে সেইটি গুরুমুখী মানে দীক্ষা মন্ত্র সেইটি জপ করতে হয়, এবং কিছু কিছু গণা পড়া আছে তাইতেও লাগে 12 বার গুরুমন্ত্র জপ করার পর এইটি করলে তারপরে সাবর মন্ত্র প্রয়োগ করলে কাজটি হবে। এই জন্যই আমি বলি এই সব লাইনে মনে করুন কোনো ভৌতিক আকর্ষণ করেছে, ভূত ধরে রেখেছে, সেখানে যাচ্ছেন, আপনি যদি গুরু মন্ত্র বলে 12 বার জপ করার পর তারপরে কিছু অসুবিধা হয়, সেই গুরু আপনাকে গাইড করে দিবে। গুরু মন্ত্রের উপরে আর কোনো মন্ত্র পাওয়ার হয়নি। ওই জন্য অবশ্যই এইগুলি গুরু মন্ত্র নেওয়া প্রয়োজন। এটি করলে অনেক দিক দিয়ে শব্দ আমার কিছু খেয়াল নেই, অনেক মন্ত্রে আছে এই গুরু মন্ত্র জপ করতে হয়। যেমন মনে করুন গাছ তুলতে গেলে, কোনো গাছ তুলতে গেলে কিন্তু কমপক্ষে 12 বার জপ করতে হয়। জপ করলে কার্যকরিতা ভালো হয়। তা এখন কেউ পারেনি, এমন সময়ে জয় গুরু বলে তুলে নেয়। এটি তুলে নিলে কার্যকরী বেশি হয়। তাই জন্য বলি দীক্ষা মন্ত্রটি অবশ্যই নেওয়া দরকার। যার কাছে নেবেন প্রকৃতই যেন সে ভালো গুরু হয়, তার কাছেই দীক্ষা নেওয়াটা দরকার, তবেই ঠিক হবে, কার্যকরী। আচ্ছা, এবারে আসি চিকিৎসায়। অসময়ে মা বোনেদের হঠাৎ ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল, কি করবেন? দেখবেন ছোট্ট অপমার্গ গাছ জয়গুরু এক নিঃশ্বাসে তুলবেন। এই দিকে ডান দিকে যখন নিঃশ্বাস প্রবাহিত হবে তখন তুলে নেবেন। তুলে এসে ওই শিকড়টি পুরো শিকড়, কিন্তু আফলা হলে তো আর বেশি শিকড় হবে নি, 1 আঙুল হবে হয়তো, এসে গর্ভবতী মা বোনেদের কোমরে ধারণ করে সঙ্গে সঙ্গে ব্যথা উপশম হয়ে যাবে, মানে ভালো হয়ে যাবে। তাহলে অনেক সময় দেখা যায় ওই যন্ত্রটা হচ্ছে রজস্রাব হয়ে যাওয়ার, ওইটা হচ্ছে লক্ষণ। ওইটি যাতে না হয় সেই জন্যে ওই গাছটি বলে দিলাম। আফলাও হওয়া চাই, কিন্তু এই অপমার্গ গাছ আফলা, নিশ্চয়ই অপমার্গ গাছ কাকেও দেখাতে লাগবে নি। যদি কেউ মনে করে যে অপমার্গ গাছ আমি চিনিনি, তাহলে আমাকে ফোন করলে আমি বলে দেবো, ডাইরেক্ট একদম গাছ দেখিয়ে দেবো যে এই গেছি অপমার্গ গাছ। আর একবার বলে দিচ্ছি, মা বোনেদের সন্তান যখন গর্ভে থাকে, হঠাৎ কোনো রাত্রে হঠাৎ কিছু নেই, যন্ত্রণা আরম্ভ হয়ে গেল, তখন কি করবেন? বাড়ির কেউ যদি থাকে, এই আফলা অপমার্গ গাছের গোড়ায় 12 বার দীক্ষা জপ করে, যদি দীক্ষা মন্ত্র নাও নেওয়া হয়, জয়গুরু বলে এক নিঃশ্বাসে তুলে নেবেন। অবশ্যই এইটা মনে রাখতে হবে, যখনই তুলুন না কেন নিজের শরীরের ছায়া যেন ওই অপমার্গ গাছের উপর না পড়ে। গাছের উপরে নিজের ছায়া যদি পড়ে তাহলে কোনো কাজ হবে না, এটি খেয়াল রাখতে হবে। এক নিঃশ্বাসে তুলে ওই শিকড়টি গর্ভবতী মায়েদের কোমরে বেঁধে দিলে সঙ্গে সঙ্গে ওই রোগটি ভালো হয়ে যাবে, যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এই ভিডিও দেখে কারো যদি মতামত থাকে তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন যে অপমার্গ গাছ পাচ্ছি নি, দেখতে কেমন। আমি তাহলে ভিডিও করে আমাকে ফোন নম্বর দিলে আমি ফোন করলে
আমি বলে দেবো এই কাজটি। আমার ফোন নম্বরটি শুনুন, 83-920-757। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।